গ্রামে দুজন বোন থাকত, যাদের নাম ছিল সীতা ও গীতা। দুজনের স্বভাব ও চেহারা ছিল একেবারেই আলাদা। সীতা ছিল শান্ত, বাধ্য ও পরিশ্রমী মেয়ে। অন্যদিকে গীতা ছিল তার সৌন্দর্যের কারণে সে সবার দৃষ্টি আকর্ষণ করত, কিন্তু সে ছিল অহংকারী এবং জেদি। সীতা খুব ভালোবাসা এবং নিষ্ঠার সাথে বাড়ির সমস্ত কাজ করত, যদিও গীতা সুন্দরী হওয়া সত্ত্বেও বাড়ির কাজ এড়াতে যথাসাধ্য চেষ্টা করত। সে তার চেহারা নিয়ে খুব গর্বিত ছিল। গীতা, আমাকে পরিষ্কার করতে সাহায্য করবি? আমি? আর ঝাড়ু পোছা? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? এই ঘরের কাজকর্ম আমি করব না, এতে আমার সৌন্দর্যে প্রভাব পড়বে। তোমার চেহারা কত সাধারণ, তাই এসব কাজ করলেও কিচ্ছুই আসে যায় না। রূপ তো একদিন শুকিয়ে যাবে গীতা। কঠোর পরিশ্রম আর সত্য সর্বদা থাকে। সুখী হওয়ার জন্য সৌন্দর্যের দরকার নেই। আমি যেমন আছি, যেরকমই আছি, খুশি আছি। তোমার কথা আমি কখনো বুঝতে পারি না। যদি তুমি খুশি থাকো, তাহলে আমাকে কেন বলছো কাজে সাহায্য করতে, যাতে তুমিও এইসব কাজ শিখতে পারো? দেখো, আমি শিখতে চাই না এইসব কিছু, বুঝলি? একদিন একটা উৎসবের দিনে একটা প্রতিযোগিতার ব্যাপারে ঘোষণা করা হয়। শোনো শোনো শোনো, গ্রামের সমস্ত মহিলাদের জন্য একটা খুশির খবর আছে। আমাদের গ্রামে একটা বিশাল বড় সৌন্দর্যের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আরে বাহ, দারুণ ব্যাপার। আর শুধু তাই নয়, প্রতিযোগিতাকে যে জাজ করবে সে হলো শহরের বিশাল নামকরা হিরো রাজেশ কুমার আসতে চলেছে। হে বাবা, সে কি দারুণ ব্যাপার! হে 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 বাবা। আর যে মহিলা এই প্রতিযোগিতা জিতবে, রাজেশ কুমারের সাথে ফিল্মে কাজ করার একটা সুযোগ পাবে সে। এটা শুনে সমস্ত মহিলারা আর মেয়েরা খুশির চোটে নাচতে শুরু করে। কিন্তু গীতা, যে নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল, সে সবচেয়ে বেশি খুশি হয়। সে সিদ্ধান্ত নেয় যে সে এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং জিতবে এবং সবাইকে তার সৌন্দর্যের অনুভব করাবে। তার সাথে রাজেশ কুমারের সাথেও কাজ করবে। কিন্তু গীতার এই খুশি খুব তাড়াতাড়ি ছিন্ন ভিন্ন হয় যখন সে জানতে পারে যে সীতাও এতে যোগ দিচ্ছে। বাহ, মানতে হবে তোমার অন্ধবিশ্বাসকে। না রং না রূপ, আর চললে প্রতিযোগিতা জিততে। গীতা, তুমি তোমার নিজের দিদির সাথে কিরকম কথা বলছো এসব? তাহলে আর কি করব বাবা? সেও জানে যে এই প্রতিযোগিতা আমি জিতব, আর যদি আমি জিতে যাই তাহলে আমি রাজেশ কুমারের সাথে কাজ করব। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি? এই যে সীতা ইচ্ছে করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে যাতে সে আমাকে হারাতে পারে। আমার ভালো তো দেখতেই পারে না। নিশ্চয়ই এখানে কিছু একটা করে আমাকে হারিয়ে ফেলবে। গীতা, চক্রান্ত করা কিন্তু তোর স্বভাব, সীতার নয়। আর তোর যদি নিজের সৌন্দর্যের উপরে এতটাই ভরসা থাকে, তাহলে তাতে সীতা থাকুক না থাকুক কি যায় আসে? এই ব্যাপার নিয়ে আমি আর কোনো তর্কাতর্কিতে যেতে চাই না। আর এরকম কখনো দিদির সাথে কথা বলবি না, ঠিক আছে? মনে রাখবি। দুজন বোনের মধ্যে লাগা আগুন আপাতত বাবা নিভিয়ে দিল। দুজন বোন প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল। প্রতিযোগিতার প্রথম দিনের আয়োজন একটা রান্নার প্রতিযোগিতা হিসেবে হয়। গীতা, যে সব সময় নিজের সৌন্দর্যের ওপর ধ্যান দিত, আজ প্রথমবার কিচেনে দাঁড়িয়েছিল। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে, যখন কিনা সীতা, যে সব সময় বাড়ির কাজকর্ম করত, সে আত্মবিশ্বাসে ভরপুর ছিল। আরে বাপরে, এখানে তো সবাই খুব ভালো প্রতিযোগী দেখছি। আমি কখনো কিচেনে কাজই করিনি, এখন আমি কি করে করব? রান্না বান্না শুরু হতেই নিজের কথায় বিশ্বাস করতে পারছিল না গীতা। সে সবার সামনে একটু নার্ভাস দেখাচ্ছিল। সেই সময় সীতা নিজের সাধারণ খাবারের রেসিপি দিয়ে শান্তভাবে কাজ করতে শুরু করে। গীতা ঘাবড়িয়ে তাড়াতাড়ি থালাটি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু তার খাবার সঠিকভাবে হচ্ছিল না। শেষ পর্যন্ত যখন বিচারকদের রায় এলো, সীতার খাবার সবার মন জয় করে নেয়। তাহলে বন্ধুরা, প্রথমে আমি এটা বলে রাখি যে সমস্ত প্রতিযোগীরা অনেক কষ্ট করে রান্না করেছেন, তবে এই প্লে রাউন্ডের বিজেতা হলেন মিস সীতা। সবাই হাততালি দিন। আরে বাহ, দারুণ ব্যাপার! সীতার নাম শুনে গীতা রেগে গেল। সর্বোপরি সে যে বিষয়ে ভয় পাচ্ছিল সেটাই তো হলো,
কিন্তু সে হাল ছাড়ল না। সে পরের দিনের জন্য কঠোর প্রস্তুতি নিতে দৃঢ় প্রতিজ্ঞ হলো। প্রথম দিনের প্রথম রাউন্ডে গীতা এত ক্লান্ত হয়ে গেছিল যে সে বাড়ি গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শুরু হয়। সমস্ত প্রতিযোগীরা খুব উত্তেজিত ছিল, কিন্তু গীতা আজও খুব ভয় পাচ্ছিল। কাল রাতে গীতা তার প্রস্তুতি উপেক্ষা করে আর তাড়াতাড়ি শুয়ে যায়। আর সে এখন আফসোস করছিল, এখন ভয় পেলে কি হবে? ঘুমোতে যাওয়ার আগে মনে পড়ল না, সত্যি সীতার কথা মেনে এইসব জিনিস শেখা উচিত ছিল। গীতা নিজের ভুলের কারণে নিজেকেই বকে যাচ্ছিল। তাই তক্ষুনি সীতা তার সমস্ত কথা শুনে নেয়। দিদি, আমার খুব ভয় করছে, আমি ঠিকভাবে প্রস্তুতি নিইনি। ভয়ের কোনো দরকার নেই গীতা, আমি তোমাকে জরুরি কথা বলছি। যদি মন দিয়ে কাজ করবে তাহলে সব ভালো হবে। সীতা গীতাকে কিছু নকশা আর সেলাইয়ের টিপস দেয়। গীতা মনোযোগ দিয়ে সেই কথা শোনে আর নিজের চিন্তা দূর করার চেষ্টা করে। প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারীরা সবাই তাদের পোশাক পরে কাজ শুরু করে। প্রতিযোগিতা যত এগোচ্ছিল, গীতা খেয়াল করলো যে সীতার সেলাইয়ের মধ্যে অস্বাভাবিক কিছু ছিল। মনে হচ্ছিল যেন কাপড়ের ওপরে নিজেই নকশা তৈরি হচ্ছে। এটা দেখে গীতার চিন্তা আরো বেড়ে যায়। দিদি, এটা কি হচ্ছে? তোমার সেলাই এত পারফেক্ট কেন? গীতা, নিজের কাজ করো, প্রশ্নের উত্তর কখনো জিজ্ঞাসা করো না। প্রতিযোগিতা শেষ হলো। প্রতিযোগিতার বিচারক রাজেশ কুমার সব প্রতিযোগীর ডিজাইন দেখেন। এবার উনি গীতাকে নিয়েও খুশি ছিলেন, তার নকশা ওনার পছন্দ হয়। কিন্তু যখন উনি সীতার নকশা দেখেন তখন উনি অবাক হয়ে যান। সেই নকশা এত সুন্দর আর অদ্বিতীয় ছিল যে সবার নজর তার উপরেই যায়। বন্ধুরা, লড়াইটা কিন্তু টক্করেরই ছিল। সবাই সত্যিই খুব ভালো করে কাজ করেছে। এই রাউন্ডের বিজেতা হলেন মিস সীতা। কিন্তু গীতার মনে তখনও প্রশ্ন ছিল। রাত্রিবেলা সে সীতাকে আবার জিজ্ঞাসা করে, সীতা, সত্যি বল, এটা কি করে হলো? তুই ইচ্ছা করে আমাকে পুরনো ডিজাইন শিখিয়েছিস না, যাতে তুই জিততে পারিস? কি? আমি এরকমটা কেন করব? আমাকে হারানোর জন্য, আর কেন? তোমরা আবার শুরু করেছো? তুমি তো ওর ওকালতি করবেই। কাল আমি জিতবো, তোমরা দেখে নিও। কাল বিউটি রাউন্ডে, তাতে তো তুই আমাকে হারাতে পারবি না। দেখা হবে কাল। গীতা কিছু করে সীতাকে পরাজিত করতে চাইছিল। সোশ্যাল মিডিয়ার বিউটি টিপস খোঁজাখুঁজি শুরু করে দেয়। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর সে একটা রহস্যময়ী এবং অদ্ভুত রেসিপি পায়, লাল লঙ্কার মাস্ক। পোস্টে দাবি করা হয়েছিল যে এটা প্রয়োগ করলে মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। এটা তো দুর্দান্ত রেসিপি মনে হচ্ছে, এটা প্রয়োগ করে আমি সীতাকে হারিয়ে দেব। গীতা একদম ভাবল না আর এই মাস্কটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে রান্নাঘরে ঢোকে। সে লাল মরিচের গুঁড়ো, মধু ও দুধ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে। পেস্ট তৈরি করার সময় তার চোখে সামান্য জ্বলন হচ্ছিল, কিন্তু সে সেটাকে উপেক্ষা করে। একটু জ্বালা হলে কি হবে যদি আমি জিতে যাই? গীতা মাস্ক নিজের মুখে লাগিয়ে দেয়। এটি লাগানোর সাথে সাথে তার মুখ গরম আর ঝিনঝিন করতে শুরু করে। কিছুক্ষণ পর তার স্কিনে প্রচণ্ড জ্বলতে শুরু করে। সে আয়নার কাছেও যায়। কি হচ্ছে এসব? আমার মুখ পুড়ছে কেন? আয়নায় সে দেখতে পায় যে তার মুখের চামড়া আগুনে পুড়ে লাল হয়ে গেছে, যেন সে আগুনের মধ্যে গেছিল। গীতার মুখ আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং তার ব্রণ হয়ে যায়। যন্ত্রণায় সে চিৎকার শুরু করে, আমার সাথে কি হচ্ছে? এখন আমি কি করব? তার চিৎকার শুনে সীতা ঘরে চলে আসে। সে গীতাকে দেখতে পায়, কিন্তু এখন সে চিনতেও পারছিল না। গীতার চেহারা বিভৎস এবং বিকৃত হয়ে গেছিল। গীতা, তুমি কি করেছো? তুমি তুমি এখানে কি করছো? তোমার চেহারায় কি হয়েছে? কিছু না, যাও এখান থেকে। সীতা গীতার অবস্থা দেখে আশ্চর্য হয়ে যায়। গীতার চেহারায় কি হয়েছে সে জানতই না। সৌন্দর্য প্রতিযোগিতার দিন ঘনিয়ে এলো। লাল লঙ্কার মাস্ক লাগানোর পর গীতার যা কষ্ট হয়েছিল, এতে তার চেহারা বিকৃত হয়ে যায়। কিন্তু তার অহংকার আর আত্মসম্মান রক্ষার্থে সে কাউকে সত্যি কথা বলেনি।
সে একটা মাস্ক পরে প্রতিযোগিতায় অংশ নেয়। গীতা, তুই ঠিক আছিস তো? মুখ কেন লুকিয়ে রেখেছিস? কিছু না, সব ঠিক আছে, তুই নিজের প্রস্তুতি কর। প্রতিযোগিতা শুরু হয়। সকল অংশগ্রহণকারী আত্মবিশ্বাসের সাথে মঞ্চে তাদের চেহারা আর সৌন্দর্য প্রদর্শন করে। যখন গীতার পালা এলো, সে নার্ভাস হয়ে মঞ্চে উঠে পড়ে। আমাকে ব্যাস এই মাস্কটা খুলতে বলবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন রাজেশ কুমার তাকে মাস্ক খুলতে বলেন, গীতা সবার সামনে নিজের মুখ দেখাতে শুরু করে। যেইমাত্র লোকেরা তার চেহারা দেখে, সমস্ত ময়দান উপহাস করে তার উপর হাসতে শুরু করে। আরে মশকরা করছো নাকি? আরে এই সৌন্দর্যের প্রতিযোগিতাতে এরকম একটা মুখ বানিয়ে এসছো? গীতার আত্মসম্মান বোধ ভেঙে চুরমার হয়ে যায়। তার চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করে। সে অনুশোচনা বোধ করছিল। সীতাকে যা যা বলেছিল তার সবই তার মনে পড়ল। প্রতিযোগিতার নিয়ম মেনে গীতার নাম লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। গীতার অবস্থা দেখে সীতার মন ভেঙে যায়। সে মঞ্চে ওঠে। যদি আমার বোনকে এখান থেকে সরিয়ে দাও, তাহলে আমিও এই প্রতিযোগিতায় অংশ নেব না। সীতা, তুই আমার জন্য এইসব কেন করছিস? আমি তো তোর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছি। তুই আমার বোন গীতা। জিত হার থেকে অনেক বড় সম্পর্ক আমাদের। তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এরপর সীতা গীতাকে বুঝিয়ে দেয় আর চিকিৎসা করানোর পরামর্শ দেয়। গীতা তার ভুল বুঝতে পেরে যায়। সীতার সহায়তায় সে একজন ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা করায়। আস্তে আস্তে চেহারা ঠিক হয়ে ওঠে। অবশেষে গীতা আর সীতা তাদের ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এই গল্পটি শেখায় যে অহংকার আর ঈর্ষা একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে, তবে পরিবারের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রতিটি ব্যথার নিরাময়।